গঙ্গা যেখান থেকে উৎপত্তি হয়েছে সেখানে গঙ্গার নাম কিন্তু গঙ্গা নয়, ঠিক আছে। গঙ্গা প্রথমে ভাগীরথী নামে পরিচিত হয়। কোথায় উৎপত্তি? না উত্তরাখণ্ডের উত্তরকাশী ডিস্ট্রিক্ট। কোথায়? উত্তরাখণ্ডের উত্তরকাশী ডিস্ট্রিক্টে গোমুখ গুহা, গঙ্গোত্রী হিমবাহ থেকে তার উৎপত্তি গঙ্গার, ঠিক আছে। এবং সেখান থেকে গঙ্গার নাম কিন্তু ভাগীরথী। এবং গঙ্গা টোটাল লেন্থ হচ্ছে 2525 কিলোমিটার। গঙ্গার টোটাল লেন্থ 2525 কিলোমিটার, ঠিক আছে। এবং ভাগীরথী আর অলকানন্দা যে সঙ্গম স্থলটা তৈরি করেছে সেটার নাম হচ্ছে দেবপ্রয়াগ। এবং দেবপ্রয়াগের পর থেকে এই ভাগীরথীর নাম কি হয়? গঙ্গা নামে পরিচিত, ঠিক আছে। এরপর গঙ্গা এবং যমুনা যেখানে মিলিত হচ্ছে সেই জায়গাটার নাম হচ্ছে এলাহাবাদ, যেটার বর্তমান নাম হচ্ছে প্রয়াগরাজ। কথিত আছে এই এলাহাবাদ বা প্রয়াগরাজে এখানে গঙ্গা যমুনার যে নিদর্শন আমরা দেখি, কিন্তু প্রাচীনকালে ইন মাইথোলজি এখানে সরস্বতী রিভারটাও নাকি ছিল। গঙ্গা, যমুনা, সরস্বতী এই তিনটে রিভার মিলে এই সঙ্গমস্থলটা তৈরি করেছিল যার নাম প্রয়াগরাজ, ঠিক আছে। কিন্তু বর্তমানে সেই সরস্বতী রিভার আমরা দেখতে পাই না, ঠিক আছে। এরপর নেক্সট যদি দেখি, আবার যদি গঙ্গা সম্পর্কে আমরা দেখি, তো গঙ্গা কোথা উত্তরাখণ্ডে উৎপত্তি, এরপর ইউপি দিয়ে আমাদের বিহার হয়ে ঝাড়খণ্ড বর্ডার দিয়ে পশ্চিমবঙ্গে ঢুকেছে। এই পশ্চিমবঙ্গে যখন ঢুকেছে গঙ্গার নাম কিন্তু আবার ভাগীরথী হয়। এবং ভাগীরথীর পর আবার সেই নদীর নাম হয় কি? হুগলি। কি হয়? হুগলি, ঠিক আছে। এবং সেই গঙ্গা এই পশ্চিমবঙ্গ ঢোকার সাথে সাথে ওই বাংলাদেশে ঢুকে যায় এবং বাংলাদেশে তার নাম হয় পদ্মা। মনে থাকবে।